আপনাদেরকে শিওর প্যান পোর্টালে স্বাগত। আজকে আমি দেখাবো কিভাবে নতুন প্যান কার্ড করবেন ইউটিআই থেকে। ইউটিআই আইডি মানে পিএসএ আইডি পাওয়ার জন্য প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো শিওর প্যান .in পোর্টালে আপনাকে একটা আইডি লাগবে, এটা রেজিস্টার করে নিতে হবে। যদি রেজিস্টার করতে বা আইডি নিতে কোনো অসুবিধা হয় তাহলে পোর্টালে দেওয়া যে ফোন নাম্বারটা রয়েছে তাতে যোগাযোগ করে নেবেন। আইডি যেহেতু আমার রয়েছে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে যদি আপনি প্রথমবার হন তাহলে পিএসএ কুপন এই অপশনটায় ক্লিক করবেন। এখানে একটা 50 টাকা দিয়ে দেখবেন অ্যাক্টিভেশন চার্জ দেখাবে, যেহেতু আমার করা আছে তার জন্য এখানে ওটা করতে হচ্ছে না। তো প্রথমবারের নিয়ম হচ্ছে আপনাকে মিনিমাম 2 খানা কুপন এখান থেকে কিনতে হবে। আপনার আইডিটাকে চুজ করে এখানে 2টো কুপন কিনে নেবেন। 2টো কুপন কিনে সাবমিট করলে আপনাকে 24 থেকে মানে 24 বলতে 1 দিন থেকে মোটামুটি 3 থেকে 5 দিন, টোটাল 5 দিনের মধ্যে আপনি নতুন ইউটিআই আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং তাতে আপনাকে 2টো কুপন আপনার আইডিতে থাকবে, 2টো প্যান কার্ড করতে পারবেন। বাকি কোনো অসুবিধা হলে কন্ট্যাক্ট করে নেবেন। তো আমার সব কিছু রেডি আছে, আমি এখন দেখাবো নতুন ইউটিআই থেকে প্যান কার্ড কীভাবে করবেন। তো চলে আসি পিএসএ পোর্টালে, পিএসএ লগ ইন লিঙ্ক এই অপশনে ক্লিক করতে হবে। আইডি লগ ইন করলে আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে একটা ওটিপি আসবে। ওটিপিটা ফোনে মানে মোবাইল এবং ইমেল 2 জায়গাতেই যাবে। আপনার যেখান থেকে সুবিধা হবে আপনি সেটা দেবেন। আইডি লগ ইন হয়ে যাওয়ার পরে আপনারা যে কুপনটা কিনছেন সেই কুপনটা অ্যাভেলেবেল ব্যালেন্স উইথ এইচও এই অপশানে দেখতে পাবেন এবং আপনার যে ট্রানজাকশন কবে কুপন কিনেছেন কী করেছেন সব এখানে দেখতে পাবেন। তো আমরা নতুন প্যান কার্ড করার জন্য প্রথমে চলে যাব নিউ প্যান 49 এ প্যান অ্যাপ্লিকেশন, তার মধ্যে অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান এই অপশানে যাব। অপশানটা ডিজিটাল মোডে রাখবো। আপনি চাইলে এখান থেকে ডিজিটাল মোডেও প্যান কার্ড করতে পারেন, মানে আধার ওটিপি বা বায়োমেট্রিকের ভায়া। তো আমরা এটা ফিজিক্যাল মুডই রাখবো। কিছু কিছু ব্যক্তির আধারে ফোন নাম্বার লিঙ্ক থাকে না, সেক্ষেত্রে ফিজিক্যাল মুড করতে হবে এবং মাইনর প্যান কার্ড করার সময় ফিজিক্যাল মুড রেখেই কাজটা করতে হবে। স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন এটা হবে ইন্ডিভিজুয়াল, এনআরআই ক্যাটাগরিটাকে নো করতে হবে সবসময়ের জন্য এবং বোথ ফিজিক্যাল প্যান ই প্যান এই অপশানটা চুজ করবেন, কারণ প্যান কার্ডটা আপনার বাড়িতেও আসবে বাই পোস্টের মাধ্যমে। দেন সাবমিট। ওকে করে কাস্টমারের প্রথমে ফার্স্ট নেম লিখবেন, এখানে মিডিল নেম থাকলে দেবেন, নাহলে দরকার নেই, লাস্ট নেম দেবেন। যদি কোনো ব্যক্তির একটাই নাম অক্ষর হয়, ধরেন নাম শুধুমাত্র রশনি, সেক্ষেত্রে লাস্ট নেমে শুধু রশনি লিখবেন, ফার্স্ট নেম লেখার দরকার নেই। 2 অক্ষর হলে ফার্স্ট নেম লাস্ট নেম লিখবেন। জেন্ডারটা এখানে দিয়ে দেবেন যেটা হবে আপনার প্রযোজ্য। ডেট অফ বার্থ দেবেন। রেসিডেন্স এটা হবে রেসিডেন্ট। অ্যাড্রেস ফর কমিউনিকেশন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট হবে। পাসপোর্ট থাকলে দেবেন নাম্বার, নাহলে দরকার নেই। রেসিডেন্স স্টেটটা চুজ করবেন এখান থেকে যেটা আপনার রয়েছে। অফিস স্টেট এবং রিপ্রেজেন্টেটিভ স্টেট চুজ করার দরকার নেই, তার জন্য এখানে কোনো হাত দেওয়ার দরকার নেই। নেক্সট আপনি কাস্টমারের আধার নাম্বারটা এখানে দেবেন এবং আধার অনুযায়ী ওনার যে নামটা রয়েছে সেটা এখানে টাইপ করে দেবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আপনার আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ এবং ডিওবি প্রুফ চাইছে। এপ্রিল মাসের 1 তারিখের পর থেকে ডেট অফ বার্থের প্রুফ আধার ছাড়া অন্য কোনো একটা দিতে হবে। তো আপনি দুটোকেই আধার রাখবেন। ডেট অফ বার্থের প্রুফ হিসেবে এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে আপনি যে কোনো একটা দিলেই হবে। তো আমি কাস্টমারের ভোটার কার্ড আছে, ভোটার আইডি কপি দিয়ে দিলাম, দিয়ে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। কান্ট্রি কোডটা অবশ্যই দেবেন, ইন্ডিয়া চুজ করে নেবেন। এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দেবেন, এরিয়া এসটিডি কোড এবং ল্যান্ডলাইন নাম্বারে কিছু দেওয়ার দরকার নেই, স্পেস ফাঁকা রেখে দেবেন। ইমেল আইডিতে ইমেল আইডিটা দেবেন। এই অপশনটাকে নো রেখে দিয়ে এখানে করবেন ফাদার নেম, দিয়ে কাস্টমারের বাবার নাম দেবেন,
ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম যা আছে সেটা, এবং মায়ের নামও দেবেন। মায়ের নাম ম্যান্ডেটরি, এখন দিতেই হবে। দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। অ্যাড্রেস বারে প্রথমে আপনার যদি মাল্টিপল এরিয়া হয় সেক্ষেত্রে ফ্ল্যাট, ডোর, বিল্ডিং নাম্বার যদি কিছু থেকে থাকে সেটা দেবেন। যদি না থাকে সেক্ষেত্রে আপনি কেয়ার অফ, ডটার অফ, ওয়াইফ অফ, এইভাবে আপনার স্বামীর নাম বা বাবার নাম বাস যেটা হবে সেটা দিয়ে দিতে পারেন। এখানে আপনি গ্রামের নাম দেবেন, পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিস, এরিয়াটা বা আপনার সাব ডিভিশন যেটা রয়েছে লোকালিটি সেটা দিয়ে দেবেন। এখানে ডিস্ট্রিক্ট চুজ করে নিয়ে পিন কোড বা জিপ কোড সেটা দেবেন। অফিস অ্যাড্রেসে কিছু করার দরকার নেই। সোর্স অফ ইনকামে যেগুলো রয়েছে এর মধ্যে যেটা আপনার হবে, আমরা নো ইনকামই রাখবো, এবং যারা ইনকাম করে সেক্ষেত্রে ইনকাম ফ্রম আদার সোর্স দিতে পারেন, বা বাকি এর মধ্যে এগুলো অন্য কিছু হতে পারে সেটা দেবেন। নেক্সট বাটনে ক্লিক করবেন। কোডটা অটোমেটিক ফিচ নিয়ে নেবে, যেটা আসবে সেটাই থাকবে, এখানে কিছু করার দরকার নেই। রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি ডিটেলস, এখানেও কিছু করার দরকার নেই, এটাকে শুধু সেভ করে দেবেন। সেভ করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনি যে প্যান কার্ডটা অ্যাপ্লাই করলেন তার স্লিপটা এখানে জেনারেট হয়ে যাবে। এখান থেকে আপনি প্রিন্টে গেলে যে স্লিপটা পাবেন সেই স্লিপটা রেখে দেবেন, এবং ডাউনলোড ফর্মটাকে ডাউনলোড করে নেবেন। ফর্মটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনাকে দেখিয়ে দিই, যে ফর্মটি রয়েছে এখানে দুটো ফটো সাঁটানোর জায়গা রয়েছে, বাম দিক ডান দিক। বাম দিকে যে ফটোটা সাঁটাবেন সেই ফটোর ওপর দিয়ে কাগজ পর্যন্ত একটা অ্যাক্রস সাইন করতে হবে, এবং 2 নম্বর পাতায় নিচে যে সাইন করার জায়গা রয়েছে এখানে একটা সাইন করতে হবে কাস্টমারকে, এবং এর সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ড যেগুলো ডকুমেন্টস আপনি সাপোর্টে দিচ্ছেন সেই ডকুমেন্টসগুলোকে একই সঙ্গে স্ক্যান করবেন, দিয়ে একটা পিডিএফ ফাইল বানাতে হবে। পিডিএফ ফাইল বানিয়ে নিয়ে বাকিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন। তো আমাদের ডকুমেন্ট রেডি হয়ে গেছে। এবারে নতুন যেভাবে প্যান কার্ড করেছিলাম ঠিক সেই অপশানে গিয়ে এখানে ডকুমেন্ট, তার মধ্যে আপলোড ডকুমেন্ট এখানে ক্লিক করব। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, যদি কোনো ব্যক্তি ধরে নাও এখনই প্যান কার্ড করলো এবং সে অ্যাপ্লাই করার পরে ডকুমেন্টটা আপলোড আজকে করছেন না, মানে 2 দিন 3 দিন পরে ডকুমেন্টটা আপলোড করছেন ডকুমেন্ট রেডি হয়নি বলে, সেক্ষেত্রে এই ডকুমেন্টের মধ্যে আপলোড ডকুমেন্টে সেই ডকুমেন্টটা থাকবে না। সেক্ষেত্রে আপনাকে প্যান অবজেকশন এই অপশানে গিয়ে, যদি আপনি নতুন প্যান কার্ড করেন তাহলে অবজেকশন ক্লিয়ারেন্স 49 এর মধ্যে গিয়ে ফাইন্ড আন্ডার অবজেকশনে যেতে হবে ফার্স্টে। এখানে যাওয়ার পরে এডিট করে সাবমিট করে দিতে হবে, ওখানে পরপর এডিটের অপশন আছে। বাকি কোনো অসুবিধা হলে আমাকে কল করে নেবেন, বলে দেবো। এবং এটা কমপ্লিট হওয়ার পরে দ্বিতীয় অপশন হচ্ছে এইখানে গিয়েই আপলোড টু ক্লিয়ারিং অবজেকশন, এখান থেকে আপনি আপলোডটা করতে পারবেন। আচ্ছা, যেহেতু আমরা আজকেই কাজটা করছি এবং কাজ করতে করতে ডকুমেন্টটাও আজকে আপলোড করব, সেক্ষেত্রে এই অপশনে গিয়ে ডকুমেন্টে গিয়ে আপলোড ডকুমেন্টে ক্লিক করব। এর মধ্যে সোমবারী মুর্মু, যিনার প্যান কার্ডটা আমরা রেডি করে নিয়েছি, আমরা একবার দেখিয়ে দিই কীরকমভাবে রেডি করা হয়েছে। এই দুটো ফটো, বাম দিকে সাইন, এবং 2 নম্বর পাতাতে একটা সাইন, তার সঙ্গে আধার কার্ড এবং ভোটার কার্ড। এবারে আপলোড করার দুটো অপশন হয়, কিছু কিছু সময় সার্ভার খারাপ থাকলে এই অপশন থেকে করতে হয় আপলোড। এখানে যে ফর্মটা আপনি রেডি করেছেন সেই ফর্মটা অবশ্যই 2 MBর মধ্যে হতে হবে, এবং ফটো এবং সিগনেচার যে অ্যাসেম্বলি ওরা চায় তার জন্য আমরা যেখানে ছিলাম এখানে ফটো এবং সিগনেচার রেডি করার অপশন, যেমন NSDL প্যান কার্ড করার সময় ফটো এবং সিগনেচারটাকে আলাদাভাবে কেটে নিয়ে রেডি করতে হয়, সেইভাবে আপনি ইউটিআই ফটো আর সিগনেচারটা এখান থেকে আলাদাভাবে আপলোড করতে পারেন। এবারে আমি করব ক্রপ অ্যান্ড আপলোড, এই অপশন থেকে করলে আপনাকে আলাদাভাবে ফটো সিগনেচার রেডি করার দরকার নেই। এখান থেকে চুজ ফাইল করে নেবেন, যে ফর্মটা আপনার রেডি হয়েছে সেই ফর্মটা এখান থেকে নিয়ে আপলোড করে এখানে আপলোড ফাইলে ক্লিক করবেন। ডকুমেন্টগুলো রেডি হয়ে গেছে। ফার্স্ট পেজে ক্লিক করব। ফার্স্ট পেজে ক্লিক করার পরে ফটোটা আপনার যেটুকু দরকার সেইটুকুটা এখান থেকে কেটে নেবেন, কেটে নিয়ে ক্রপ ইমেজে ক্লিক করবেন, এবং সিগনেচারটা আপনার যে পাতাতে আছে সেখান থেকে নেবেন, ভালো হবে সেই সিগনেচারটাকে এভাবে কেটে নেবেন।
ক্রপ করে কেটে নেওয়ার পরে ক্রপ ইমেজে টাচ করবেন অবশ্যই। তাহলে ফটো এবং সিগনেচারটা যেটা আসলো সেটাকে মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচের দিকে নামিয়ে দেবেন। দুটোতেই সেম করে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এখানে ক্লিক করবেন। বাস এত দূরই আপনার কাজ ছিল। অ্যাপ্লাই কমপ্লিট। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। বাকি কোনো অসুবিধা হলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে কল করে নেবেন।